হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, সকালবেলা আমার ছেলে এখনো উঠেনি, দেখো ঘুমাচ্ছে। তো আমি এখন মুরগির বাচ্চাটাকে বাইরে বার করে দেবো। কারণ মুরগির বাচ্চাটা ছোট, তো ওই জন্য আমি ডোয়ের মধ্যে দিই না, কারণ হাঁস মাছ থাকে না, কামড়ে নেবে ওর জন্য। তো আমি এখন ওটাকে ছেড়ে দেবো। তো আমি এখন বাইরে যাচ্ছি, মুরগির বাচ্চাটাকে খেতে দেবো। মুরগির বাচ্চাটা খাচ্ছে। মুরগির বাচ্চাটা মোরগ হবে, দেখো আর কত বড় হয়ে গেছে। ও এখন পানি খাচ্ছে। তো মুরগির বাচ্চাটা আমি এখন দিয়ে আসবো আর বাসন মেজে নেব। তো আমি কলে চলে এসেছি আমার বাসন মাজার জন্য। আমি সকালবেলা খালি পায়ে বেড়াই। আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল দিয়েছে, থালা টালা নিয়ে বসেছি। কারণ সকালবেলা খালি পায়ে একটু হাঁটলে ভালো থাকে শরীর, আর চোখের জ্যোতিও বাড়ে। তার জন্য একটু আমি সকালে জুতো খুলে রেখেছি। আগে আমার ছেলেকে স্কুল দিয়ে এসেছি, স্কুল দিয়ে এসে আমি জুতো খুলে তারপরে রেখেছি মাঝে। দেখো আমার ওড়নাটা পিছনে লটর পটর করছে। আমার পেটের মাজা হয়ে গেছে অর্ধেক। আবার আমার দুটো না তিনটে আড়িয়ে আছে। তো কতটা থালা বাসন দেখো, কারণ ঈদ মিট ছিল সামনে, ফ্রিজে সেমাই ছিল, তারপরে আমার ছেলের জন্য পায়েস টায়েস ছিল, আবার আমার ছেলের জন্মদিন ছিল। তো আজকে আমার কালকেটা ছিল জন্মদিন, তো কালকেটা কিছু করতে পারিনি। তো আজকে করব, দেখি কি করি। তোমাদের দাদাভাই বলছিল কেক আনবে, তো জানি না কত দূর কি হবে। তো আমার হাঁড়িটা এটাই দুধ জাল দিয়েছিলাম, 500 দুধ নিয়েছিলাম। আমার ছেলে দুধ খায়, তো এখন দুধ নিই ওর জন্য। তো হাঁড়িটা কিরকম হয়ে গেছে, দুধ জাল দিলে জানো তো সে কিরকম শক্ত মতো হয়ে যায়। তার জন্য হাঁড়ির মধ্যে কড়কড়ে পড়ে গেছে, তো ওই জন্য আমি ভালো করে মেজে নিচ্ছি। আমার মাজা তো হয়ে গেছে। দেখো আমার মুরগির বাচ্চাটা কেমন চিল্লাচ্ছে, ওকে বাইরে দিয়ে আসি। এই চিল্লাচ্ছিস কেন, চিল্লাচ্ছিস কেন? তুই চিল্লাবি, তোর কোচরের মধ্যে লেগে হবে না। যা, চল যা, যা। তো দেখো বন্ধুরা, আমার ছেলে উঠে পড়েছে। তো ঘুমাচ্ছিল, তোমরা দেখেছিলে। তো এখন উঠে পড়েছে, তো এখন হিসু করে দিচ্ছে। তো আমার সব মাজা হয়ে গেছে বাসন। আর দেখো প্লেটটা দেখো, আমরা যেখানেই থাকি ও সেখানে থাকি। তো এখন আমি যখন ভয়ে জোগাড় দিচ্ছি, তোমরা তো শুনতে পাচ্ছ কেমন ডাকছে। আমার পাশেই শুয়ে আছে মুরগিটা, নিচে আমি বসে আছি আর শুয়ে আছে। আমার ছেলের সঙ্গে আমি কথা বলছি আর বাসন ধরতে। দেখো কতটা বাসন শুকিয়ে গেছে। আর শীতের সময় বলছি, এখন রোদ্দুর পড়ছে না, আর সাবান দিয়ে মেজেছি আর শুকিয়ে গেছে। ওর জন্য আমি ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো আমার ছেলেও দাঁড়িয়ে আছে। আমার ছেলেকে তো স্কুলে দিয়ে আসবো বাসন মেজে। দেখো প্লেটে এত বিরক্ত করছে। দেখো ওটাই দুধ ছিল, ওটাই ছিল ভাত। আর আজকে ভীষণ গরম পড়ছে।
তো আমার সব মাজা হয়ে গেছে, আমি এবার ঘরে নিয়ে চলে যাবো। তো আমার ছেলেকে বলছি তুমি একটা হাঁড়ি নাও, আমার ছেলে একটা হাঁড়ি নেবে, নিয়ে আমরা দুজনে ঘরে চলে যাব। কারণ তোমাদের দাদাভাই তো এখনো রান্নাঘর করে দেয়নি আমাদের, তো তার জন্য আমরা ঘরের মধ্যে আমি বাসন টাসন সব রাখি। কী করবো বলো, দিন আনা দিন খাওয়া, তোমাদের দাদাভাই একলা খেত নি, ও কত দিকে সামলাবে, আমাদের ওষুধ, আমাদের জামা কাপড়, সংসার, কিস্তি আছে, তো একটা মানুষ কত দিকে সামলাবে। ওর জন্য আমি চাপ দিই না, বলছি যে যখন হয় তখন করে দেবে। তো আমার প্রায় সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর গরম হচ্ছে বলে আমি পাখাটা চালিয়ে নিয়েছি। তো দেখো ওইগুলো মানে অনেকটা চামচ আছে, একটা মানে কাপ আছে, এই হাঁড়িটা ছোটো তো ওই জন্য পড়ে যাচ্ছিলো, তো আমি ঠিক করে নিয়েছি। দেখো আমার ছেলে আবার এসে মুরগিকে খেতে দিয়েছে, ওই দেখো ম্যাচ দিয়েছে আর পানি দিয়েছে, ও একাই দিয়েছে। দেখো কেমন ভাবে খাচ্ছে ও, মুরগির বাচ্চাটা ভালোই বড়, ঘুম পাচ্ছে, তো মুরগির বাচ্চাটা ভালোই বড় হয়ে গেছে দেখো। তো খেতে থাক, আমার কাজ আমি করে নিই। আমি বলছি বড় হলে জবাই করবো, আমার ছেলে বলছে না আমি নিয়ে স্কুলে যাবো, খেলা করবো। আমার ছেলেকে আমি একটু আদর করছিলাম। তোমার ছেলেকে স্কুলে দিয়ে আসবো না, তো যদি স্কুলে একদিন বন্ধ করে তারপরে বায়না করবে যে আমি যাবো না। তো আমি ঘরে চলে এসেছি, তো আমার ছেলেকে ওই দেখো আমার খাটটা কিরকম এলোমেলো হয়ে গেছে, আমি খাটটা গুছিয়ে নেবো। দেখো কত বাসনপত্র নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে, মাজা ঘষাগুলো। তো খাটটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তো আমার ছেলের আমি মুখটা ধুয়ে এনেছি, আমি মুখ ধুয়ে নিচ্ছি, নিয়ে এবারে তোর মুখটা মুছিয়ে দিচ্ছি, মুখে দেখি নোংরা আছে, তো আমি ভালো করে মুছিয়ে দিলাম নোংরাটা। তো মাথাটা হাঁসড়ে দিচ্ছি, হাঁসড়ানো হয়ে গেলে ওই ব্যাগটা দেবো, দিয়ে স্কুল পাঠিয়ে দেবো। কারণ স্কুল পাঠিয়ে দিলে আমি এখন আমি একার মতো কাজ টাজ করতে পারবো শান্তিভাবে। আর তো বাচ্চা থাকলে তোমরা তো জানো জ্বালাতন করে, বিরক্ত করে, ওর জন্য সুন্দরভাবে আমার ছেলের মতো ট্রান্সফার দিয়েছি। তো আমার ছেলে আমার চুমু খাচ্ছে, আমিও একটু চুমু খেয়ে নিলাম। তো দেখো প্যান্টটা সোদা করে দিলাম। দেখো মুরগির বাচ্চাটা এত জ্বালাতন করছে, ওকে বাইরে দিয়ে আসতে হবে, না তো মাথা খারাপ করে দেবে দেখে দেখে। তো আমার ছেলে আমি ব্যাগটা দিয়ে দিলাম কাঁধে, তো টিফিনটা দিয়ে দিলাম। তো দেখি আবার আজ থেকে মানে ওখানে বসে খাওয়াচ্ছে। তো এই তো আমার ছেলে তোমাদেরকে টাটা দেবে, দেখো আমার পয়সা নিয়েছে আবার আমার ছেলে। তো ওর বোতলে পানি ছিল না, তো আমি ওর বোতলে একটু পানি দিয়ে দিলাম। তো ওকে দিয়ে আসবো আমি। তো আমি বিট গাজর এইগুলো বেছে নিয়েছি, আর দেখি কি আনি দোকান থেকে জানি না। দেখো আমার ছেলে টাটা বন্ধুরা করছে, দেখো টাটা, ওই দেখো টাটা করছে দেখো। তো আমার ছেলে হাতে মেহেন্দি করেছে, দুই হাতে, কেমন ভাবে তোমাদের চুমু দিয়েছে। তো বাইরে এত রোদ, তো আমি পরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ছেলেকে স্কুলে গেছে, তো স্কুল তো দেওয়া হয়ে গেছে, তো এইগুলো আমি এবারে কেচে নেবো।
আমার ছেলের জামা পাঞ্জাবি, তোমাদের প্যান্ট, তোমাদের দাদাভার লুঙ্গি পাঞ্জাবি, দেখো সার্ফে মানে কি হয়ে গেছে পানি ঢুকে। তো আমি এটা গুলে নেবো সুন্দরভাবে, তো এরকম করে চটকাচ্ছি খামিরের মতো। তো দেখো আমি গুলে নেবো ভালো করে। আমার তো গুলা হয়ে গেছে, আমি এবার জামা কাপড়গুলো দিয়ে দেবো। এরকম জামা কাপড় ভিজানো হয়ে গেছে। তো দেখো কতটা বাসন, তো ওই সাইডের গুলো তুলে রাখবো, আর ওই সাইডের গুলো হাঁড়িগুলো যেগুলো আমার দরকার নেই সেইগুলো সাম সাইডের ওপর আমি একটা বাস্কেট আছে, আমি বাস্কেটের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার ভালো করে সুন্দরভাবে আমি খাটটা গুছিয়ে নিয়েছি, আর এবার ঝাঁট দিয়ে নেবো। চলো ঝটপট ঝাঁট দিয়ে নিই। তো তোমার দাদাভাই বলছে তুমি বিট গাজর আর আলু কুটে নিয়েছো, তো ওটা ভাজা করো আর টক ডাল করো। টক ডাল তো একদিনও খাওয়া হয়নি গরমের মধ্যে, তো আমি টক ডাল করবো। আর দেখি বলছে ডিম ভাজা করো না ডিম সিদ্ধ করো। আমি বলছি আমি তো ভাজা খেতে পারি না, তো ভাজার থেকে না সিদ্ধ করি। তো বলছে ঠিক আছে তাই করো। আর আর জামা কাপড় আরও আছে, তো আমার ছেলের জামা কাপড় আছে, মানে ওই আমাদের কলে আয়রন বলে আমি একজনাদের কল থেকে কেচে নিয়ে এসেছি জামা কাপড়গুলো। মানে আমার একটা কাকা শ্বশুরের কল থেকে কেচে নিয়ে এসেছি, মানে ওদের কলে আয়রন নেই ওই জন্য। আর আমাদের কলে আয়রন, তো আমার দেখো ঘরটা ঝাঁটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি এবার ওইগুলো ঢুকিয়ে দেবো। এরকম ভিজিয়ে করেছি, ওখান থেকে কেচে নিয়ে এসেছিলাম। তো দুপুর হয়ে গেছে বলে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর বাইরের রোদ সকালবেলা ছিল কুয়াশা কুয়াশা মতো, মানে মেঘ ছিল, আর এখন কি মানে বাইরের রোদ। তো আমার শাশুড়ি রান্না হয়ে গেছে, আমি বলছি ওখানে একবার রান্না চাপিয়ে দিই। এরকম চুলোটা এখন চলছে। এটা আমাদের গরু আছে একটা, তোমরা জানো গরুর খুদের হাঁড়ি। এটা হচ্ছে ধনে কাটু গুঁড়ো, দেখো কেমন চলছে, আমি দিচ্ছি। আর আগুন দেখো কেমন হচ্ছে। তো ওখানে ভাত হচ্ছে আমার। ওখানে সকালে ফুটে রেখেছিলাম, সকালের মধ্যে আমি জামা কাপড় কাচার সময় বিট আলু গাজরটা ভাজা করবো। আর দেখো টক ডাল হচ্ছে, এটাই আমাদের আজকে খাবার। তো আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখো আমার ছেলে খেলা করছে, বলছে যে আমার এই ছোট খুন্তিটা নিয়ে আমি এখন রান্না করবো আর তুমি খাবা। হ্যাঁ আমি বলছি ঠিক আছে। ও দেখো গ্যাসের ওপরে আমার ছেলের হাঁড়ি আছে, দুধের হাঁড়ি আছে, তো দুধটা জাল দিতে হবে। তো আমার দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার ভাতটাও মানে হয়ে গেছে। দেখো ফ্যান পড়ছে, আর আগুন দেখো কিরকম জ্বলছে। তো শাশুড়ি গোয়াল পরিষ্কার করেছে, আজকেরও অনেকগুলো লাঠি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম সেদিনকে। তো আজকেরও হয়ে গেছে অনেকটা লাঠি। আর আজকে এদিকে মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, পানি টানি হবে কি জানি না। তো জ্বালানির যে কথা আছে মানে গুছিয়ে রাখতে হবে। তো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন আর একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবারে ডালটা দিয়ে দিয়েছি, দেখো কেমন বাষ্প উঠছে। তো আমার ডালটা হয়ে গেছে, আর আমি এটা এবার ভাজি করে নেবো। তো আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছে, বলছে আমি কার্টুন করবো। দেওয়ার পরে আমার ছেলে বলতে রস কেটে রস বলছি কেটে বলতে আমাদের খেতে পিঁয়াজ নিয়েছি, পিঁয়াজ নিয়ে এসেছে বাড়িতে, শুকিয়ে গেছে, খাওয়া হবে। তোমার ছেলে বলছে এটা তো রক্ত রক্ত দিয়ে দিচ্ছে তোমার গায়ে, দিয়ে না যাও বাইরে যাও। মানে বিটের ওই পানিটা লাল, তো তার জন্য তো আমি এটা ভাজা করে নেব। এরকম লুচি ভাজা হয়ে গেছে, আমি ফুল গেঁথেছি, তারপরে ফুল গেঁথেছি, ব্রেড করে ফুল গেঁথেছি, দিয়ে
দিতে তারপরে আমি মানে আমার ছেলে তো জন্মদিন ছিল, কালকে আমি কিছু করতে পারিনি। ওখানে পায়েস হয়ে গেছে, লুচি হয়ে গেছে, আর কি হচ্ছে যেন আমার ছেলের না হাত পুড়ে গেছে। মানে আমি লুচি ভেজে রেখেছি আর ও ঝাঁঝরিতে হাত দিয়েছে, আর দেখো হাত পুড়ে গেছে কিরকম, বুঝতে পারছি কিরকম লাল হয়ে গেছে। তো এরকম আমার ছেলের জন্মদিন বলে ওর দাদুর কাছ থেকে একটা লাইট নিয়েছে, মানে শখ, বলছে আমি লাইট নেবো আর টিপ টিপ করে জ্বলবে। তো লাইট নিয়েছে, দেখো কি আনন্দ করছে আর হাত জ্বালা করছে। হলে আমার ছেলে দেখো কিরকম ছটফট ছটফট করছে। জানি না যদি খোসা পড়ে কি হবে। তো বরফ দিয়েছি আমি, আর একটু আলু কেটে ঘষে দিয়েছি। তো দেখো আমার ছেলের হাতটা উঁচু করে আছে। তো দেখো আমার ছেলে খেলা করছে ওটা নিয়ে, ফোনের কভারটা নিয়ে। আর দেখো হাতটা কেমন করছে, আর জ্বালা করছে বলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার একটা